বর্ষশেষের মরশুমে চলছে কনকনে ঠান্ডা, আর এই ঠান্ডায় চলছে এসআইআর এর হিয়ারিং। তীব্র ঠান্ডার মধ্যে হিয়ারিংয়ে অনেক বৃদ্ধ বৃদ্ধাকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে বলে ইতিমধ্যেই বারবার অভিযোগ উঠছে। আর এবার প্যারালাইসিস এবং মানসিক সমস্যায় আক্রান্ত এক বৃদ্ধাকে যেতে হলো এসআইআর এর শুনানিতে। এই ছবি ধরা পড়ল উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে। বয়সের অঙ্কটা প্রায় 88। বৃদ্ধার নাম ননিবালা গাইন। তিনি হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের স্বরূপকাঠি গ্রামের বাসিন্দা। 151 নম্বর বুথে তিনি ভোট দেন। 2002 সালে সংশোধিত ভোটার তালিকায় নাম রয়েছে তাঁর, কিন্তু পরবর্তীতে জানা যায় ভোটার লিস্টে তার নামের জায়গায় অন্য একজনের নাম চলে এসেছে। তার জেরেই সমস্যা হয়। এসআইআর এর এনুমারেশন ফর্ম ফিল আপ করার পর এই বিষয়টা সামনে আসে। ফলে কমিশনের নিয়ম অনুযায়ী শুনানির নোটিশ আসে বৃদ্ধার কাছে। ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলেছেন বৃদ্ধার পরিবারের লোকজন। পরিবারের অভিযোগ, নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলার পর যেটা দেখা যাচ্ছে যে এদের কাজের আর কথার কোনো মিল নেই। কমিশন স্পষ্ট বলেছিল 85 বছরের বেশি যাদের বয়স তাদেরকে সশরীরে শুনানি কেন্দ্রে যেতে হবে না, তাদের জন্য ভার্চুয়ালি অথবা বাড়ি গিয়ে শুনানির ব্যবস্থা করা হবে। তারপরেও হয়রানি পোহাতে হচ্ছে। বৃদ্ধার পরিবারের সদস্য তপতি গাইনের কথা শোনাবো আপনাদের। তার কি বলবেন, কেন দিই 51 নম্বর বুথ, হ্যাঁ কোথায়? সরবকাঠি 151 নম্বর বুথে বৃদ্ধাটা প্যারালাইসিস রুগী, কথা বলতেও পারে না। ওনার 71 সালেও ভোটার আছে, 2002 সালেও ভোটার আছে, কিন্তু মাঝামাঝি সময় 2008-এর দিকে একটা ভোটার লিস্টিতে নাম ভুল আসে কোনো ক্রমে। তার নাম ননিবালা গায়েন, আর সেইটা ভুল আসে মিতা গায়েন। আর তার ফটো আছে, ফটো আর একই নাম্বার একই আছে। এটা কি হেনস্থ হচ্ছে? এইভাবে হেনস্থ করতে হচ্ছে। বিএলওকে বললাম যে বাড়িতে ঘুরে দেন, ওনাকে নিয়ে যাওয়া যাবে না। বিএলও বললো না, হেয়ারিংয়ে যেতেই হবে। হেয়ারিংয়ে আমাদের এই হেনস্থ করে তার যেতে হবে। তার কি বলবেন, কেন দিই? এই ঘটনায় ওই বৃদ্ধার পরিবারের সদস্যদের সুরে সুর মিলিয়ে নির্বাচন কমিশনকে নিশানা করেছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা শহীদুল ইসলামের কথা শোনাবো আপনাদের। দেখুন, আমরা মানবাধিকার তাগিয়ে আমাদের তো করতে হবে। সমাজের কাছে কিছু মানুষের দায়বদ্ধতা থাকে। তাই 88 বছরের একটা বৃদ্ধ ভারতবর্ষের নির্বাচন কমিশন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে চক্রান্ত করে আজকে আমার মনে হয় ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যে বয়স না আছে তার চেয়ে বেশি বয়স হচ্ছে আমাদের এই বৃদ্ধ মা, যিনি সরকারি বাসিন্দা, তাকে এবং প্যারালিসিস রুগী, তাকে আজকে ডাক্তার, কোর্ট সমস্ত জায়গায় সবাই কে ছাড় পায়। কিন্তু নির্বাচন কমিশন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতীয় জনতা পার্টি যে উদ্দেশ্য নিয়ে মানুষকে হয়রানি করছে, মানুষ আগামী 26 সালে যোগ্য জবাব দেবে। কারণ এই অভিশাপ ওদের লাগবে লাগবে লাগবে। কি বল? স্থানীয় প্রশাসন অবশ্য বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এই নিয়ে আমার কলিগ তপন মণ্ডল একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই রাজনৈতিক তরজা অব্যাহত। তার মধ্যেই দেখা গেল যে শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে, অর্থাৎ এনুমারেশন ফর্ম যারা জমা দিয়েছিলেন সেই ফর্ম জমা দেওয়ার পর যাদের নাম খসড়া ভোটার তালিকায় এসেছে তাদের মধ্যে বেছে বেছে নির্বাচন কমিশনের তরফ থেকে বেশ কিছু মানুষকে, যেখানে তাদের এই এনুমারেশন ফর্মে গাফিলতি ছিল বলে মনে করা হচ্ছে, কিংবা যাদের নামের বানান ভুল আছে, কিংবা এক একজনের নামে দেখা গিয়েছে যে তার ভোটার লিস্টে 2002 সালের নাম আছে এবং পরবর্তীকালে সেখানে অন্যের নাম চলে এসছে, এরকম বেশ কিছু ক্ষেত্রে সংশোধনের জন্য শুনানিতে ডাকা হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে শুনানি শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়ার। আর এই শুনানিতেই দেখা গেল বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ বসিরহাট মহকুমার যে ব্লকগুলি আছে, অর্থাৎ 10টা ব্লক, সেখানে এই শুনানি প্রক্রিয়া চলছে। তবে চিত্রটা একটু অন্যরকম। এই শুনানি কেন্দ্রগুলোতে দেখা গেল যে বৃদ্ধ বৃদ্ধা, যেখানে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল যে 85 বছরের উপরে বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন, যারা বয়সের ভারে অশক্ত হয়ে পড়েছেন, কিংবা তারা শারীরিক কারণে নানা রকম সমস্যার সম্মুখীন, তাদেরকে
বাড়িতে গিয়ে শুনানি প্রক্রিয়া বা তাদের যে নির্বাচন এসআইআরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সমস্ত কাজগুলো তাদের বাড়িতে করা হবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সেটা হয়নি। বিভিন্ন বুথে অর্থাৎ বিভিন্ন শুনানি কেন্দ্রে দেখা গেল যে প্রায় 88, কারো বয়স, কারো 90 ছুঁই বা কারো 90 পেরিয়ে গিয়েছে, সেই সমস্ত অশক্ত বৃদ্ধাদের নিয়ে আসা হচ্ছে শুনানি কেন্দ্রে, বা শুনানি কেন্দ্রে নিয়ে আসতে তাদের পরিবারের সদস্যরা বাধ্য হচ্ছেন বলা যায়। তেমনই একটি ঘটনা দেখা গেল হিঙ্গলগঞ্জের কৃষি মান্ডি এলাকায়, যেখানে স্বরূপকাঠি এলাকার বাসিন্দা ননিবালা গায়েন, তার বয়স বর্তমানে 88, তিনি প্যারালাইসিস আক্রান্ত এবং সে কারণে তিনি চলাফেরার ক্ষমতা হারিয়েছেন। তাকে প্রথমে টোটোতে করে কিষাণ মান্ডির পাশে রাস্তায় নিয়ে আসা হয় এবং তারপরে তার পরিবারের সদস্যরা তাকে কোলে তুলে নিয়ে, যেহেতু তার চলার শক্তি নেই সে কারণে তাকে কোলে তুলে নিয়ে এসআইআরের যে শুনানি কেন্দ্র, সেই শুনানি কেন্দ্রে নিয়ে যান। কি কারণে তাকে এসআইআরের শুনানি কেন্দ্রে আসতে হলো, তার কারণ হিসেবে জানা গিয়েছে যে এই 88 বছরের বৃদ্ধার 2002 সালে তার নাম আছে, তিনি পরবর্তীকালে ভোটও দিয়ে যাচ্ছেন, অর্থাৎ তার যে বয়স হয়েছে এবং তিনি যখন থেকে ভোটার হয়েছেন তার পরবর্তীকালে তিনি ভোট দিয়ে যাচ্ছেন। কিন্তু এই এসআইআর প্রক্রিয়া যখন সামনে এলো তখন দেখা গেল যে 2002 সালে তার নাম থাকা সত্ত্বেও পরবর্তীতে যখন শুনানি প্রক্রিয়া চললো তখন তাকে ডাকা হলো, তার কারণ তার যে নামের জায়গা সেই জায়গায় অন্য একজনের নাম চলে এসছে এবং সে কারণেই তাকে নিয়ে আসা হলো পাজাকোলা করে শুনানি কেন্দ্রে। বিষয়টি একটা দৃষ্টিকটু বিষয় এবং এই বিষয়টা নিয়েও কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তবে তার পরিবারের সদস্যদের দাবি যে এইভাবে এই বৃদ্ধকে বা এই বৃদ্ধাকে কিংবা অন্যান্য জায়গায়, যেমন বসিরহাটে দেখেছিলাম যে প্রদ্যুৎ কুণ্ডু, তিনিও প্যারালাইসিস আক্রান্ত, তাকেও তার পরিবারের সদস্যরা পাজাকোলা করে তাকে শুনানি কেন্দ্রে নিয়ে আসছে এবং তারও বয়স হয়েছে। এই যে বিষয়গুলো, এইগুলো দৃষ্টিগত বিষয় হিসেবে মনে করছেন এলাকার বাসিন্দারা বা রাজনৈতিক মহলে, তো এটা নিয়ে তরজা শুরুই হয়েছে এবং এই বিষয়টা যাতে না হয় তার জন্য এই পরিবারের তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হয়েছে যে এই যারা অশক্ত বা বয়সের ভারে যারা চলাফেরা করতে পারেন না কিংবা যারা অসুস্থতার কারণে প্যারালাইজড হয়ে গেছে, তাদের যদি এই শুনানিটা বিএলওর মাধ্যমে বা এআরওরা তারা যদি পরিবারের গিয়ে করে আসে তাহলে অন্তত বেটার হয় বলে তাদের দাবি। ভাবতে পারছেন এই তীব্র ঠান্ডার মধ্যে হিয়ারিং এর জন্য কতটা কষ্ট করতে হচ্ছে এই বয়স্ক মানুষজনকে। রীতিমতন প্যারালাইসিস, মানসিক সমস্যায় আক্রান্ত বৃদ্ধাকেও এবার যেতে হলো এসআইআর এর শুনানিতে। আর এই ছবি ধরা পড়লো উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে। 88 বছরের ওই বৃদ্ধার নাম ননিবালা গাইন। তিনি হিঙ্গলগঞ্জে দুলদুলি গ্রামের স্বরূপকাঠির বাসিন্দা। 151 নম্বর বুথে তিনি ভোট দেন। বয়স শুনে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে তাহলে 2002 সালে তার ভোটার তালিকায় নাম ছিল না? ছিল, কিন্তু পরবর্তীতে ভোটার লিস্টে তার নামের জায়গায় অন্য একজনের নাম চলে আসায় সমস্যা তৈরি হয়। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।